রাজধানীতে দিন দিন কমছে খেলার মাঠ, যে কটি আছে সেগুলো হয়ে যাচ্ছে বেদখল। এই যেমন দীর্ঘদিন ধরে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখা হয়েছে গোলাপবাগ মাঠ। এলাকাবাসী মাঠ উদ্ধারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। খেলার মাঠ নেই, তাই এই শিশুটির কাছে ঘরই মাঠ। ঘুড়িকে আপন মনে উড়াতে জানালার ফাঁকাটুকুই ওর সম্বল। ঘুড়ি তো উঠছে, ছাদে জায়গা নেই, তারপরেও খেলার সাথীকে নিয়ে ঘুড়ি উড়ানোর প্রাণান্তকর চেষ্টা। রাজধানীর শিশুদের বেড়ে ওঠা এখন চার দেয়ালেই বন্দী। মাঠ নেই, যেটুকু আছে তাও আবার দখলকারীদের কবলে। কেবল যাত্রাবাড়ি এলাকায় 4 একরের বেশি জায়গা জুড়ে ছিল বিশাল খেলার মাঠ, তবে তা এখন অতীত। গোলাপবাগ মাঠ এখন ওরিয়ন গ্রুপের দখলে। মাঠ জুড়ে ফ্লাইওভার বানানোর কাজে ব্যবহৃত ক্রেন, মাটি কাটার যন্ত্রসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ও যানবাহন। তাই মাঠের কিছু ফাঁকা অংশেই শিশুদের দুরন্তপনা, ঘুড়ি উড়ানো কিংবা ব্যাট বল নিয়ে মাঠে নামা। সব সময় এদিকে গেট আটকে রাখে, ভিতরে ঢুকতে দিতে চায় না। শুক্রবারে 2-1 ঢুকতে দেয়। প্রতি শুক্রবার আমরা আন্দোলনটা করতাম, কিন্তু সাহিদ খোকন না করছে যে মাঠটা ছাড়বে তিনি, এই কথা আমাদের আশ্বাস দিয়েছে। পর আমরা আন্দোলন এখন টোটালি অফ রাখছি। পুরো মাঠে লোহার তৈরি বড় বড় স্থাপনা, বলা যায় ঝুঁকি নিয়েই শিশুরা এ মাঠে খেলতে আসে। এই লোহা লড়কো সবকিছু নেওয়া যায় না, এই জায়গায় আমরা খেলতে গেলে পা পুছিলে জায়গা। মাঠ যদি খালি করে দেয়, একটু পাথর যদি সরাই দেয়, আমাদের জন্য অনেক সুবিধা হবে খেলার জন্য। ফ্লাইওভারের কাজ তো বহু আগেই শেষ, আর এই নির্মাণ সামগ্রী সরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। তারপরও কেন তা সরিয়ে নেওয়া হচ্ছে না, এমন প্রশ্ন এলাকাবাসীর। ওনারা শুধু প্রতিশ্রুতি দিছে, কিন্তু এই পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা চাই যত তাড়াতাড়ি এই মাঠটা আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। নাগরিক সেবার অংশ হিসেবে অবিলম্বে মাঠটি দখলমুক্ত করার দাবি সবার। এলাকার মানুষের খেলাধুলার উন্নয়নে এই মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে গত 10 বছর ধরে মাঠটি বেদখল হয়ে আছে। তবে আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, এলাকাবাসী চাইছেন এই মাঠটি দখলমুক্ত করতে সরকার যেন দৃঢ় পদক্ষেপ নেয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।